আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব সেটা তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকের এই ভিডিওতে মূলত আমরা ঢাকা থেকে ব্যাংককে যদি আমরা যেতে চাই, ব্যাংকক মানে হচ্ছে থাইল্যান্ড। আর থাইল্যান্ড যেতে হলে ব্যাংকক এয়ারপোর্টে গিয়ে আপনাকে নামতে হবে। সো এই ব্যাংককে যদি আমরা ঢাকা থেকে ফ্লাইটের টিকিট অনলাইনে বুকিং করি কিংবা অফলাইনে বুকিং করি, তাহলে আমাদের কত টাকা পর্যন্ত লাগতে পারে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আসলে বন্ধুরা, সব সময় কিন্তু এই যে বিমানের টিকিটের যে রেট রয়েছে সেটা কিন্তু প্রতিদিন পরিবর্তন হয়। কোনো সময় অনেক বেশি বেড়ে যায়, কোনো সময় অনেক বেশি কমে যায়। আর এই যে ফ্লাইট রয়েছে 2024 সালে আমরা প্রথমে জানুয়ারি মাস, পরবর্তীতে আমরা ফেব্রুয়ারি মাসেরটাও চেকিং করব। সো আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে আমরা ঢাকা সিলেক্ট করলাম, এখানে ব্যাংকক সিলেক্ট করলাম। যদি আপনি ব্যাংকক থেকে ঢাকা আসতে চান তাহলে এখানে ক্লিক করলে এক্সচেঞ্জ হয়ে যাবে। সো আমরা যেহেতু প্রথমে ঢাকা টু ব্যাংকক অর্থাৎ ঢাকা টু থাইল্যান্ডের যেহেতু টিকিট দেখতে চাচ্ছি, তাই প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে রাউন্ড ট্রিপ অর্থাৎ আসা যাওয়ার যে বিমান ভাড়া একসাথে বুকিং করা যায়। সো আমি মনে করি ওয়ান ওয়ে টিকিটের প্রাইসটা প্রথমে দেখে নেওয়া যাক, এর পরবর্তীতে আমরা রাউন্ড ট্রিপটাও চেকিং করব। সো এখানে আমরা মূলত জানুয়ারি মাসের 1 তারিখ সিলেক্ট করেছি। আপনারা চাইলে এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে ফেলতে পারেন। আর এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব, কেননা বর্তমানে ফ্লাইট এক্সপার্টের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে, সেটাতে ঢোকা যাচ্ছে না, না হলে তো আপনি সেখানেই দেখতে পারতেন। সো এখানে সার্চ বক্সে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এটা এই লোগোটা আসবেন। এরপর সিলেক্ট মানে যতগুলো ফ্লাইটের এয়ারওয়েজ রয়েছে, যতটি ফ্লাইটের টাইম রয়েছে, সেই টাইম অনুযায়ী অনেকগুলো লিস্ট আমাদের সামনে শো হবে। দেখতে পারতেছেন প্রথমে আসছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। ঢাকা টু ব্যাংককের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বর্তমানে টিকিটের প্রাইস দেখতে পারতেছেন 30,200 টাকা। অ্যান্ড এরপরে আসছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিটের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন 32,400 টাকা। অ্যান্ড সবগুলো লিস্ট এখানে শো করবে। কোন বিমানের টিকিট কত টাকা, কখন বিমান ছাড়বে, অ্যান্ড কতক্ষণ লাগতে পারে, সব কিছু ডিটেলস এখানে আপনারা নিজেরাই দেখতে পারবেন। সো আমি মনে করি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স অথবা ইউএস বাংলা এয়ারলাইন্স, এই দুইটা এয়ারলাইন্সের যে সিস্টেম, এই সিস্টেমগুলো খুবই ভালো, যার কারণে আমি সাজেস্ট করব আপনারা যদি যেতে চান তাহলে ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, এই দুইটার মাধ্যমে আপনারা টিকিট বুকিং করতে পারেন। সো আপনারা আরও সহজেই এই যে বার রয়েছে সাইড বার, এই সাইড বারে ক্লিক করলে আপনারা এখানে সম্পূর্ণ যতগুলো এয়ারলাইন্স রয়েছে সবগুলো এয়ারলাইন্সের ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। এখন মূলত আমরা এটা তো দেখলাম আমরা ওয়ান ওয়ে অর্থাৎ শুধুমাত্র ঢাকা টু ব্যাংকক যাওয়ার অর্থাৎ ঢাকা টু থাইল্যান্ড যাওয়ার যে টিকেটের প্রাইস রয়েছে সেটা। এখন আমরা যদি রাউন্ড ট্রিপের যে প্রাইস রয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, ধরুন আমি জানুয়ারি মাসের 15 তারিখ বুকিং করব, অ্যাড মার্চ পরবর্তী অথবা 18 তারিখ আবার ব্যাক করব ব্যাংকক থেকে। 3 দিনের একটা টিকিট আমি কিনতে চাই। সো প্রথমে ঢাকা টু ব্যাংকক আমি সিলেক্ট করলাম, অ্যান্ড তারপর আমি এই যে তারিখটাও দিয়ে দিলাম। অ্যান্ড সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন কত টাকা আসা যাওয়ার খরচ। এখানে দেখতে পারতেছেন ঢাকা টু ব্যাংকক আবার ব্যাংকক টু ঢাকা বিমানের প্রাইস দেখতে পারতেছেন সবগুলো এখানে শো হচ্ছে। এখানে 49,000 টাকা, 68,000 টাকা, 50,000 টাকা, মানে এক এক সময় এক এক রেট
ভিন্ন ভিন্ন। দেখতে পারতেছেন আপনি এক বিমানে যাবেন, অন্য বিমানে আসতে হবে। অ্যান্ড এইরকম করে আপনারা অনলাইনের মাধ্যমে যখন আপনি বিমানের টিকিট কাটতে পারবেন, অথবা আপনি যদি যে কোনো এজেন্সিতে গিয়ে কাটেন বিমানের টিকিট, সেম রেট পেতে পারেন। তবে এজেন্সিতে কিছুটা বেশি নিবে, কারণ তারা অনেকটা বেশি চার্জ নিয়ে থাকে অনেক এজেন্সি। তবে আপনি যদি নিজে নিজে অনলাইনের মাধ্যমে কাটতে পারেন তাহলে তো আপনি ভালোই। সো ওয়েবসাইটের লিঙ্ক যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো একটা মাধ্যমে আপনাদেরকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব। সো ধন্যবাদ সবাইকে।